হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি আম আর গোবিন্দভোগ চাল দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। আজকে আমি কি রেসিপি বানাচ্ছি সেটা জানার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত একটু স্কিপ না করে দেখতে হবে। তাহলে চলুন আজকের এই রেসিপির ভিডিওটা শুরু করা যাক। দেখে নেওয়া যাক আম আর গোবিন্দভোগ চাল দিয়ে আমি আজকে কোন রেসিপিটা বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা আম নিয়ে নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো আম নিতে পারেন, ল্যাংড়া, হিমসাগর কিংবা বেগুনফুলি, যে কোনো আম নিতে পারেন। আমি এখানে একটা আম নিয়ে নিয়েছি। এবার এই আমটার মাথার ওপরের অংশটা ছাড়িয়ে নিয়ে এবার আমটাকে আমি 3 ভাগে ভাগ করে কেটে নিচ্ছি। এইভাবে 3 ভাগে ভাগ করে কেটে নিয়ে আমের ভেতরের শাঁসটা আমি একটা চামচের সাহায্যে কিন্তু বের করে নেব। দেখুন 3টেকে কেটে নিয়েছি, এভাবে 3 ভাগ করে নিয়েছি। এবার আমি দেখুন একটা চামচের সাহায্যে এইভাবে শাঁসটা কিন্তু বের করে নিচ্ছি। এইভাবে সমস্তগুলো শাঁসটা বের করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। শাঁসটা বের করে নিয়ে এটাকে কিন্তু একদম আমি পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন এবার অপর দিকে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি যে শাঁসটা বের করে পেস্ট করেছিলাম সেটা। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনির পরিমাণটা এখানে আপনারা কম বেশি করতেই পারেন। এবার খুব ভালো করে এর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। দেখুন খুব ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি চিনিটাকে মেল্ট করে নিয়েছি। এবার এটাকে এইভাবে একটু আমি ফুটতে দেব একদম লো মিডিয়াম ফ্লেমে। এবার অপর দিকে আমি এখানে নিয়ে নিয়েছি দুধ। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। এবার এই দুধটাকে কিন্তু খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি, ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা এবার এই দুধের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার ভালো করে একটু চালটাকে সেদ্ধ হতে দেব। এবার এই দিকে দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে কিন্তু আমি ফ্লেমটা অফ করে দিয়ে একটু ঠান্ডা হতে দিচ্ছি। খুব ভালো করে দেখুন এটা ফুটেও উঠেছে, একদম বুদবুদে হয়ে এসছে, মানে এটা একদম রেডি হয়ে গেছে। এবার আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি গ্যাসের, দিয়ে এটাকে আমি হতে দিচ্ছি। আর এদিকে দেখুন এখানে কিন্তু চালটাও অনেকটা সেদ্ধ হয়ে এসছে, আর একটু সেদ্ধ হবে। এইভাবে একটু নাড়াচাড়া করতে থাকবো, তা না হলে নিচের দিকে লেগে যাবে। আর এদিকে দেখুন চালটা একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি যে আমের মিশ্রণটাকে ভালো করে জাল দিয়ে রেখেছিলাম সেটাকে কিন্তু এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্তটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এটার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটাকে কিন্তু আমি 1 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। আর এখানে আপনাদেরকে বলে রাখি, মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু মিষ্টিটা দেবেন। এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আর একটু ফুটিয়ে নিলেই আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। এবার এর ওপর থেকে আমি ছড়িয়ে দিলাম কাজু বাদাম। এখানে আপনারা কিশমিশও ব্যবহার করতে পারেন, কিন্তু শুধুমাত্র এখানে আমি কাজু বাদাম ব্যবহার করেছি। এবার ভালো করে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান আপনারা সবার আগে পেয়ে যান। এরকম নতুন নতুন নিরামিষ রান্নার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। আর দেখুন কত সুন্দর হয়েছে এই রেসিপিটা। আজকে কিন্তু আমি কোন রেসিপি বানাচ্ছি সেটা আপনারা অবশ্যই বুঝে গেছেন। আমি আজকে আমের পায়েস বানিয়েছি। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আমাকে জানাবেন। আবার দেখা হবে নতুন আরেকটা রেসিপির সাথে।